শালাবাবু, শালাবাবু, আমরা এসব করছিটা কি? স্কুল কিনলাম আর ভেতরখানা গিয়ে দেখবো না জামাইবাবু? আপনিও তো দেখবেন। হ্যাঁ কথা মানে কথা, এ তো দেখছি তালা দেওয়া, এ কি করব? ভেঙে ফেলো, আবার জিজ্ঞেস করার কি আছে? যাও ভেঙে ফেলো। ঠিক আছে। এই দরবার আসো, এই তালা ভাঙো, ভাঙো। না, নোংরা কিছুতে হাত দিলে আমার হাতই নোংরা হবে। তাই শুধু শুধু নোংরা জিনিসে হাত দিয়ে আমি আমার হাত নোংরা করব না। আবাসিকের ছাত্রীরা তার মানে বাইরে গেছে, ফিরে এসে দেখবে স্কুল পাল্টে গেছে। চলুন জামাইবাবু, ভিতরে গিয়ে দেখবেন। চলুন কি করে স্কুলটা পাল্টে যায়। হাদন, আগে কর্তা। ভিতরে গিয়ে দেখো তো নাচ গান করার জায়গা আছে কিনা। আগে কর্তা। প্রাণ কৃষ্ণ কোথায় গেলি? একখানা পিং পিং এ এসরাজ রাখা, এদে হবে? ছি 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 ছি, এই মাস্টার ছাত্রীদের ঠিক করে শিক্ষা দিতে পারেনি। এত সুন্দর ছাত্রীদের গানের গলা, সেখানে কিনা একটা মাত্র ইসরাজ। প্রাণ কৃষ্ণ। শালাবাবু, শালাবাবু, বলছিলাম আমাদের বোধহয় মানে কিন্তু কাজটা ঠিক হচ্ছে না, বুঝলে তো? জামাইবাবু, ওই মেয়েটা ছেনো দত্তর বেটাকে অপমান করেছে। আমি কি ছেড়ে কথা কইব নাকি? দেখতে থাকুন জামাইবাবু, রগড় দেখতে থাকুন। শশধর, আগে কথা। দারোয়ানকে তৈরি থাকতে বলো। মেয়েগুলো ভেতরে এলেই দৌড় যেন বন্ধ করে দেয়, আর ওই মাস্টার এলে যেন বেঁধে রাখে। আগে কথা কথা, সে ব্যাপারে আপনি একেবারে নিশ্চিত থাকতে পারেন। সকল ব্যবস্থা করা হয়ে গেছে কর্তা। কি তোর খোলা কেন? শালাবাবু, শালাবাবু, ওরা এসে পড়লো। এখনো বলছি, একবার ভেবে দেখো। আমার যা ভাবার ভাবা হয়ে গেছে জামাইবাবু। সবাই চুপ, কেউ কথা বলবে না। শশধর, আগে কথা। ওরা এলে আলোটা উস্কে দিও। আগে কথা। চোর ঢুকলো নাকি? হ্যাঁ, সর ঢুকছে। বলি সর নিবটা কি যে জাল লইকা তালা ভাঙতে হইব? কেন খুড়োমশাই, আমাদের বই খাতা? অবলা না, সত্যি তোমার মাথাতে এই সমস্ত বুদ্ধি আসে। অবলা? কোন চোর বই খাতার জন্য তালা ভাঙবে? খুড়োমশাই, তালাটা কে ভাঙলো বলো তো? আমার মনে হয় ওই ভেতরে ঢুকে বাসন কোসন যা পেয়েছে তাই নিয়ে গেছে। চলো তো ভেতরে ঢুকে দেখি। চলো চলো। খাড়াও খাড়াও, কোনো প্রয়োজন নেই। আমি আগে যাইতেছি, আমি কইলে তোমরা আইবা, বুঝলাম?
কেনা পুরো ডাকো মেয়েদের, গলা শুনে চিনতে পারছো না? আলো লাগবে নাকি? আপনি মেয়েদের ডাকো, ঘরখানা আলোয় ভরে যা। অন্ধকারের মধ্যে কি আর কথাবার্তা হয় নাকি পুরো? কি হলো, কথা ফুটছে না যে? গলায় কি কাটা বিঁধেছে নাকি? হ্যাঁ, চালাবো বলে কই তোমরা ভিতরে আইসো। খুড়োমশাইয়ের গলা না, বোধহয় ভেতরে ডাকছে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তার মানে ভেতরে কেউ নেই, চলো ভেতরে যাওয়া যাক। চলো। এ কি, এত অন্ধকার কেন বলো তো? খুড়োমশাই, খুড়োমশাই, আলো খুঁজে পে। এসো এসো। বাবা, এ তো দেখছি একেবারে চাঁদের হাট। দেখেছেন জামাইবাবু, বাড়িটা কেমন আলোয় আলো হয়ে গেছে? রূপার যৌবনের শশধর, ওদের বলে দাও আমি কেন এখানে। বিষয়টা হলো, আজ থেকে স্কুল বাড়িখানা আমার কর্তার। হ্যাঁ, উনি আজ থেকে চালাবেন আর উনি শিখিয়ে দেবেন। না, ভয় পাওয়ার কিছু নেই, স্কুল বাড়ি বন্ধ হবে না। কি এসবের মানে কি? ও মা, মানে বুঝলে না? বুঝলে না কো, আমি বুঝিয়ে দিচ্ছি। এই স্কুলটা আমি কিনে নিয়েছি। তোমাদের তো শিক্ষা পাওয়া নিয়ে কথা, ওই মাস্টার জানে কি কি শিক্ষা দেবে তোমাদের। আসল শিক্ষা তো আমি তোমাদের দেব। শশধর, তা তো বটেই, তা তো বটেই। কাদম্বিনী, বাকিদের ঢুকতে দিলে হবে না, আমাদেরকে পালাতে হবে। আপনি মায়াগো সাইরা দেন কেষ্টবাবু। ওদের কি আটক করে রাখা আছে নাকি? এটা কি ফাটক নাকি? ছি 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 ছি। দারোয়ান, সব ছাত্রীরা কি ভিতরে ঢুকেছে? যদি ঢুকে থাকে তাহলে দৌড় বন্ধ করে দাও। সন্ধ্যের পর মেয়েরা বাড়ির বাইরে পা রাখবে, এটা ঠিক আমার পছন্দ নয়। স্কুলটা যখন আমার, তখন সব মেয়েদের ভালো মন্দের দায়িত্ব আমার। হরাধন, আইগে কর্তা। আমি কি ক্লাস শুরু করতে পারি?
নিশ্চয়ই কর্তা। কি ভেবেছেনটা কি আপনি? হ্যাঁ, আপনি আমাদেরকে এইভাবে ভয় দেখাবেন, আমাদের উপর জোর খাটাবেন, আর আমরা কিচ্ছু বলবো না? হ্যাঁ, বেরিয়ে যান বলছি। কাদম্বিনী দিদি, শৈলী দিদি, তোমরা সব কই গেলা? এখানে কারা ঢুকছে? ও বাবা, এটা সকলে হয়ে পড়েছে কর্তা। আপনি এবার ক্লাস শুরু করতে পারেন না। কিসের ক্লাসের কথা বলছেন আপনারা? এসব কি হচ্ছে এখানে? কি হলোটা কি? কথা কানে গেল না? বেরিয়ে যান বলছি। মেয়ে মানুষের এত কথা আমি সহ্য করতে পারি না। পুরোর কপালে বন্দুকের নল ধরা আছে। আর একটা কথা বললে গুলি চালিয়ে দেব। চুপচাপ ক্লাস শেষ হ। রসদার, এটা রাখো। কেউ একটা কথা বললে গুলি চালিয়ে দেবে। তোমরা চারজন ক্লাসে এসো। যৌবনের প্রাণ কেড়ে নিয়েছে। যাও, তোমরা চারজন ক্লাসে যাও। আজকে কিন্তু আমার আবার কর্তার মেজাজটা ঠিক নেই। হ্যাঁ, যাও ক্লাসে যাও। এখন কি করে মাস্টার মশাইকে খবর পাঠাবো? এখানে যে এত বড় বিপদ এসে পড়েছে, এ তো তিনি জানেনও না। ইচ্ছে হয় মন চোরে রাখিয়ে। রে এসো এসো এসো। দেখো, পছন্দ হয়েছে তো নতুন ক্লাস? এখানে আপনারা এসব কি করছেন? এই ঘর আমাদের প্রার্থনার ঘর। নীলমাধব, একে বলে দাও এটা এখন থেকে ওদের নতুন ক্লাস। কর্তা নতুনভাবে পড়াবেন তো, তাই পুরানো বই খাতা যা ছিল সব আমরা ফেলে দিয়েছি। কি? আমার অঙ্ক বই? অবলা, এখন চুপ কর, বেশি কথা বলিস না। তুই বুঝতে পারছিস না আমরা বিপদে পড়েছি? আমাদের ছেড়ে দিন না, দয়া করুন। কেন দয়া করুন আবার কি? নিজেই কাজটা করছেন, সেটা কোনো ভদ্রলোক করে নাকি? ছি ছি। আপনাদের যখন সাজা ঘোষণা করা হবে না, কি যে অবস্থা হবে আপনাদের। শুনুন, আমার দাদা শ্রী মনমোহন ঘোষ ব্যারিস্টার, বুঝলেন? আমার বাবা শ্রী দুর্গামোহন দাস
উনিও কিন্তু খুব বড় উকিল, কেউ ছেড়ে দেবে না আপনাদের। ঠিক। আর তাছাড়া এখনো তো আমাদের মাস্টার মশাই জানেনই না। মাস্টার মশাই যখন সব জানতে পারবেন, আপনাদের যে কি অবস্থা হবে। এই! তুমি কি আমাকে শাসাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি জানো আমি কে? আমি ছেনো দত্তের বেটা। আমার কত ক্ষমতা তুমি জানো? ওরকম 5-10টা উকিল, ব্যারিস্টার, মাস্টার আমার পায়ের তলায় থাকে। নীলমাধব, এসব ভেজর ভেজর আমার একদম ভাল লাগছে না। এই স্কুলটা আমার। আমি আমার ইচ্ছে মতো ক্লাস নেব। এখানে ওই উকিল, ব্যারিস্টার, পচা মাস্টার ক্লাস নেবে না। ওদের কথা অনুযায়ী কাজ চলবে না। শুনলে তো কর্তা কি বললেন? উনি আমাদের পড়াবেন। কি পড়াবেন আপনি? কোন বিষয়টা জানেন? কদম্বিনী, কদম্বিনী তুমি বড্ড বাড়াবাড়ি করছো। তা উনিই তো বলছেন যে উনি আমাদের মাস্টার মশাই হবেন। তা কোন বিষয়টা পড়াবেন আমাদের সেটাও তো জানতে হবে। দেখুন, আমাদের মাস্টার মশাই আমাদের অনেক বিষয় পড়ান। আমাদের মাস্টার মশাইয়ের অনেক জ্ঞান। আপনার কোন বিষয়ে জ্ঞান আছে শুনি একটু। বড্ড বুলি ফুটেছে দেখছি। অনেক কথা ফুটেছে। জয়বাবু, হ্যাঁ, ছেনো দত্তের বেটার রাগ এখনো এরা দেখেনি। না মানে শালাবাবু, আমি বলছিলাম কি ক্লাসটা আজকের মতো শেষ হয়ে যাক। শেষ কি? এখনো তো শুরুই হলো না। নতুন মাস্টারকে তো এরা জলই দিল না। জল মিষ্টি দিল না তো। আমি ওর হাতের জল খাবো। চলো দিদি, চলো জল নিয়ে আসি, চলো। নীলমাধব, একে বলে দাও, মাস্টার মশাই কোনো হুকুম দিলে ছাত্রীদের তা পালন করতে হয়। আর তা না হলে শাস্তি পেতে হয়। সকলকে কঠিন শাস্তি পেতে হয়। আর আমি এমন শাস্তি দেব সারা জীবন মনে থাকবে। প্রত্যেকে সাজা পাবে। ওই একজনের জন্য সবাইকে সাজা পেতে হবে। বলে দাও একে। আর একটা কথা জেনে রেখো, রেগে গেলে ছেনো দত্তের বেটা বাপের কুপুত্তর। কদম্বিনী, কদম্বিনী তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, সেদিন যদি ওনাকে জল দিয়ে দিতে তাহলে আজ আমাদের এরকম দুর্দশা হতো না। যাও। ও দিদি চলো না, আমি তো যাচ্ছি, চলো না। না, এত রেগে গেলে হবে না কাদম্বিনী। তোকে ঠান্ডা মাথায় এখান থেকে সকলকে উদ্ধার করতে হবে।
ভালোবাসা ঢেলে দিয়েছে, স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে, স্বর্গ থেকে